আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন যেহেতু রমজান মাস, সবার বাসাতেই কম বেশি পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ভাজার পর সেই তেল দিয়ে পরবর্তীতে আর কিছু ভাজতে মন চায় না, আবার তেলটা ফেলতেও ইচ্ছে হয় না। তাই কিভাবে অল্প সময়ে ভাজা পোড়ার তেল ফিল্টার করে বারবার ব্যবহার করবেন তা এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই তেলে আমি চিকেন পপকর্ন ভেজে নিয়েছিলাম, এরপরে তেলটা এরকম হয়েছে। আপনারা যদি পেঁয়াজু অথবা বেগুনি ভাজেন তাহলে কিন্তু তেলের কালারটা একটু চেঞ্জ থাকবে। এখন আমি এই তেলটা আপনাদেরকে ফিল্টার করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটি নিয়েছি, এখন বাটির উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। এর উপরে আমি একটা টিস্যু পেপার দিয়ে দিব, আর টিস্যু পেপারটা ডাবল পাটের হলে ভালো হয়। এখন আমি যে তেলে পপকর্নটা ভেজেছিলাম সেই তেলটা এই টিস্যু পেপারের উপরে দিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন হালকা গরম থাকে। তেল যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু ফিল্টার করতে পারবেন না, তাই তেলটা অবশ্যই হালকা গরম করে তারপরে ফিল্টার করে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন ভেজে নেওয়ার পরপরই এই তেলটা ফিল্টার করে নেওয়ার জন্য, এতে তেলটা খুব ভালোভাবে ফিল্টার করে নিতে পারবেন। দেখুন, এখন এই টিস্যু পেপারের সাথে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলটা আমি টিস্যু পেপারের চারিপাশ ধরে এরপরে হালকা হাত দিয়ে চেপে এই তেলটা বের করে নিচ্ছি। ঠিক এভাবে করে চাপ দিলেই বাকি তেলটাও কিন্তু বের হয়ে যাবে। এভাবে করে আমি তেলটা ফিল্টার করে নিলাম। এখন এই টিস্যু পেপারের ভিতর যেই ময়লাটা জমেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ময়লাটা এখন আমি ফেলে দিচ্ছি। আর তেলটা কিন্তু একদম আগের নতুন তেলের মতোই হয়েছে। দেখুন, তেলের কালারটা কিন্তু প্রথমে যেরকম ছিল ঠিক সেই রকমই আছে। এভাবে করে আপনারা কিন্তু তেল ফিল্টার করে বারবার ব্যবহার করতে পারবেন খুব সহজেই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।